পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট বাজার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরা জরাজীর্ণ এই সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও বেহাল এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, এতে দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। সংশ্লিষ্ট সূত্র জানায় এটি সর্ববৃহৎ আনারস লোড আনলোড ঘাট। এছাড়াও সব ধরনের সড়ক পথের যোগাযোগের একমাত্র ভরসা এই সড়কটি। গুরুত্বপূর্ণ এই সড়কটি অন্তত 15 গ্রামের মানুষের একমাত্র চলাচলের রাস্তা। কিন্তু ব্যবসা বাণিজ্যের আমদানি রপ্তানি পণ্য পরিবহনে 1 কিলোমিটারের এই সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এই সড়কে প্রতিদিন চলাচল করছে বাস, ট্রাক সহ কয়েক শত যানবাহন। এতে প্রায় দুর্ঘটনা সহ ভোগান্তির শিকার হচ্ছে চালক ও যাত্রীরা। সরেজমিনে গিয়ে দেখা যায় পণ্যবাহী ট্রাক চলাচল করায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু স্থানে আবার উঠে গেছে সড়ক ইট। ফলে রাস্তায় প্রায় নষ্ট হচ্ছে পণ্যবাহী আনারসের ট্রাক, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সড়কটি সংস্কার করা অতীব জরুরি বলে ট্রাক চালক মোহাম্মদ মোস্তফা জানান। খুব সতর্কতার সঙ্গে মালবাহী ট্রাক নিয়ে চলতে হয়, একটু অসতর্ক হলেই দুর্ঘটনা ঘটছে। সড়কটির বেহাল দশার কারণে অনেক চালক এই ঘাটে আনারস পরিবহন করতে আগ্রহী হচ্ছেন না। কারণ হিসেবে তিনি বলেন, 1 কিলোমিটার রাস্তা জীবনের ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছে। আমরা দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানাই। আমরা বুড়িঘাট থেকে মাল ভরি, রাস্তাটা খুবই খারাপ, দুই পাশে দোকান আছে আর রাস্তাটা অনেক খুবই খারাপ, কষ্ট হয় আমাদের উঠতে যাইতে, খুব ঝুঁকিপূর্ণ। আমাদের গাড়ি উঠতে যে সময় গাড়ি দুর্ঘটনা ঘটে, ভাঙচুর হয়। রাস্তাটা খুব জরুরি দরকার যে আমাদের ঠিক করে দিলে এবং দোকানপাটটি একটু চাপাই চুপাই দিলে সবচেয়ে বেশি আমাদের ভালো হয়। আমরা খুব রিক্সের জন্য এখানে উঠানামা করি। এখান থেকে পাহাড়ি বাঙালি উভয় আমরা মাল বহন করি। দৈনিক এখান থেকে না হলে 20 থেকে 25টা আনারসের গাড়ি, কাঁঠালের গাড়ি, কলার গাড়ি, জাম্বুর গাড়ি লোড হয়। এখানে আমাদের পার্শ্ববর্তী আরও 4টা ওয়ার্ড আছে, 4টা ওয়ার্ডের মালও এখান থেকে লোড হয়। অন্যদিকে স্থানীয় আনারস ব্যবসায়ী কালমণি চাকমা জানান, বুড়িঘাট ঘাটের আশেপাশের মিনিমাম 15টি গ্রামের ফলমূল, আনারস, কলা, কৃষিজ পণ্য উঠানামার একমাত্র স্থান এইটি। এই রাস্তাটি দ্রুত মেরামত না করা গেলে আমাদের অনেক ক্ষতি হবে। তিনি আরো বলেন, ঝুঁকি নিয়ে ট্রাকগুলো লোড আনলোড করা হয়। অনেক সময় ভাঙা রাস্তায় ঝাঁকুনিতে ফলগুলো থেতলে নষ্ট হয়, এতে আমাদের ব্যবসায় ক্ষতি হয়। কর্তৃপক্ষ যদি এই সড়কটি দ্রুত মেরামত করে তাহলে সকলের উপকার হবে। এখান থেকে প্রতিদিন 10 থেকে 15টা 20টা প্রতিদিন গাড়ি যাইতেছে এখান থেকে। মনে করো রাস্তার কারণে এই দোকানপাটের ঝুঁকিপূর্ণ, এমার্জেন্সি কাজের দরকার, এটা একদম ঝুঁকিপূর্ণ। রাস্তার কাজ করা যায়। এছাড়াও ঢাকার স্থানীয় আনারস ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এই ঘাটের আশেপাশে আনারস চাষিদের থেকে সরাসরি ফল সংগ্রহের একমাত্র মাধ্যম এই নদীর ঘাট ও সড়ক। তিনি বলেন, আমরা সরাসরি ফল সংগ্রহ করে বেচা বিক্রিতে লাভবান হই। তবে এবারের রাস্তার বেহাল দশায় তেমন আনারস কেনা হচ্ছে না। অনেকেই এই সমস্যার কারণে চাষিদের আনারস নিতে চাচ্ছে না। এর ফলে চাষিরা ন্যায্য মূল্য ও ক্ষতিগ্রস্ত হতে পারে। রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি। এই রাস্তাটা আমাদের খুব ধুলাবালুতে আছে। মনে করেন এখন যদি রাস্তাটা পিচের রাস্তা হইতো তাহলে মনে করেন যে কাস্টমারের সুবিধা হইতো, আমাদের দোকানপাটি করতে সুবিধা হইতো। এখন মনে করেন গাড়ি যেতে ধুলাবালু এসে দোকানের ভিতর ঢুকে, আমাদের নাস্তানির ভিতরেও ধুলাবালু লাগে, কাস্টমার কম বসে। আর যদি মনে করেন পিচের রাস্তা হয়ে যায় তখন গাড়িগুলো চলতেও সুবিধা হবে, কাস্টমারও আমাদের কিছু বেশি পাইলাম বা একটু আমাদের বেচাকেনা করতে সুবিধা হয়। রুশাসুর, জয় জয় দিন।